আমার আল্লাহ পাক পড়তে থাকবে আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের তিলাওয়াত বান্দাদের আমার আল্লাহ শুনিয়ে দিবে। আল্লাহ কুদরতি জবান দিয়ে বান্দাদের তিলাওয়াত শোনাবে। এই বান্দাগুলো হাজার বছর পর্যন্ত উপভোগ করতে থাকবে রে বান্দা। তবে জান্নাতে গেলে পাবা, জাহান্নামে গেলে পাওয়া যাবে যাবে না রে বাবা। এজন্য জান্নাতে যাওয়ার জন্য হওয়া লাগবে আবরার। আর আবরার হওয়ার জন্য নেক আমল করনেওয়ালা বান্দাগুলোর জন্য কোন গুণে এরা গুণান্বিত হওয়া লাগবে আল্লাহ জানিয়ে দিলেন রে বান্দা। সূরা মুদ্দাসসিরি তোমার জন্য, তোমার আমল পরিবর্তনের জন্য কাফি। আল্লাহ কয় জান্নাতি এবং জাহান্নামীরাই বলবে, জাহান্নামীরা এদের জবান দিয়ে জানিয়ে দিবে কোন কারণে এরা জাহান্নামের মধ্যে আইলো। আল্লাহ পাক বলবে ও জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করে নাও আমি আল্লাহ কি এদের উপরে সুবিচার করলাম কিনা, নাকি আমি আল্লাহ তোমাদের এমনি জান্নাত দিয়া দিলাম এদের জাহান্নাম দিলাম। এরাই এদের জবান দিয়া বলুক না মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা কিসে তোমাদের জাহান্নামে আল্লাহ বলো না। এরা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জান্নাতীরা রে কোন কারণে জাহান্নামে আইলাম? তোমাদের বাড়ি আমাদের বাড়ি এক জায়গায়, তোমরা বাজার করতা তিলকিয়া বাজারের মধ্যে যাই আমরাও গেলাম। শুধু তাই না, বড় বাজারের জন্য বীরগাঁও গেলাম আমরাও গেলাম। শুধু তাই না রে বাবা, তখন জাহান্নামীরা বলতে থাকবে বাড়ি ছিল আমাদের পাশাপাশি, আমাদের জেলা ছিল পাশাপাশি, আমাদের দেহের ছিল পাশাপাশি, কিন্তু কপাল কত খারাপ জানোনি। হুজুর বয়ান করলো জান্নাতে যাবে না নেক আমল করনেওয়ালারা, আমরা এক কান দিয়া ঢুকাইলাম আর এক কান দিয়া বের করে দিলাম, আমলে নিলাম না। আমরা চিন্তা করলাম হুজুরেরা এমন কথা কতই বলে নামাজের কথা, হুজুরেরা কতই বলে রোজার কথা, হুজুরেরা কতই বলে নেক আমলের কথা, আমরা পাত্তাও দেই নাই। তোমরা নামাজে গেলা, হুজুরের কথা গুরুত্ব দিয়া ফজর পড়লা, হুজুরের কথা গুরুত্ব দিয়া যোহর পড়লা, আসর পড়লা, মাগরিব পড়লা, এশা পড়লা, আমরা পড়ি নাই। এই কারণে আজকে জাহান্নামে আইলাম। নামাজ তোমরা পড়লা, এই কারণে আজকে তোমরা জান্নাতের মধ্যে গেলা। এই সুশীল সমাজের মানুষেরা আপনাদের ব্রেন বলো খোলা, আমারে বলেন না রে বাবা এর মানে কি বোঝা গেল? যারা বেনামাজি এরা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে? আর যারা নামাজি এরা যাবে কই? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আপনার লাগবে নামাজ, লাগবে কি? মিফতাহুল জান্নাতিস সালাত। আপনি জান্নাতটা খুলবেন কেমনে? কয় চাবি হলো নামাজ। চাবি কি? চাবি হলো নামাজ। আপনি নামাজের মাধ্যমে খুলতে পারবেন জান্নাতের তালা। এর মানে নামাজ আপনার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আপনি নামাজ না পড়লে জাহান্নামে থাকবেন। জাহান্নামীরাই তো বললো। এই বলেন না রে বাবা আপনাদের এলাকার মধ্যে হিন্দু আছে না? তাহলে আপনিও যেই দোকানে গেলেন উনিও সেই দোকানে গেল। আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি, ওর গায়ের মধ্যে পাঞ্জাবি, আপনার মাথায় টুপি, ওর মাথার মধ্যেও মাঝে মাঝে ও টুপি লাগাইল। আবার আপনার গালের মধ্যে যেমন দাড়ি, তার গালের মধ্যেও দাড়ি আছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের গালের মধ্যে দাড়ি বড় না ছোট? বড় দাড়ি। এর মানে রবীন্দ্রনাথ মুসলমান হয়ে গেল এমন না। ও বান্দারা আপনার ঘরের মধ্যে গরুর গোশত, তারও গরুর গোশত, তেলে সব দিকে হয়ে গেলেন সমান। পার্থক্যটা কোথায় জানেননি? এই যে ঠান্ডার দিনে ফজরের নামাজের সময় আপনার পরিচয়, আপনি ওযু বানাইয়া চলে যাবেন মসজিদের মধ্যে। একটা হিন্দুর বলা জীবনেও কোনোদিন নামাজে যাবে না, ওরে কাশি দিয়া বাইন্দাও নামাজে নেওয়া যাবে না, ঠিক কিনা? এই যুবকেরা, তোমার স্কুলের বন্ধু তুমি এক হিন্দুরে বানাইছো। তোমার বন্ধু হিন্দু, তোমার বন্ধু বৌদ্ধ, তোমার বন্ধু খ্রিস্টান, তোমার বন্ধু অন্য ধর্মাবলম্বী। তুমি তো ঠিকই তার দুর্গা পূজার মধ্যে যাও,
কিন্তু বলো না রে বাবা, কুরবানির দিনে কয়েকদিন তুমি দেখলা তোমার বন্ধু আইলো, এরা তো পাশে ধারে হয় না। কয়েকদিন দেখলা তোমার ঈদুল ফিতরের মধ্যে তোমার হিন্দু বন্ধু এসে নামাজ পড়ে, তোমার ঈদুল আজহার মধ্যে তোমার হিন্দু বন্ধু আয়ে, এরা জীবনেও কোনোদিন আসবে না। এরা এদের ধর্মগুলো ঠিক রাখতে পারলে যুবক বাবারা তোমরা কেন পারবা না? কোন মুসলমানদের যুবকেরা এরা এমন গায়রত তোলা হবে, এরা হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারে না, ঠিক কিনা? যেতে পারে না মুসলমানের সন্তানের, এদের গায়রত আছে, এদের ব্যক্তিত্ব আছে। আল ফারকু বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাহ। একটা বান্দার মাঝে আর একটা কাফিরের মাঝে পার্থক্য হলো নামাজ। কি? একটা মানুষ বান্দা, যেই বান্দা আমার আল্লাহর নামাজের মধ্যে দৌড়ে যাবে, আর যে কুফরি লালন করে ও জীবনেও কোনোদিন নামাজের মধ্যে যাবে না, ও রোজা রাখবে না, ও নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবে না। তাহলে জাহান্নামীরা কি বলল? এক নম্বরে আমরা নামাজ পড়লাম না, দুই নম্বরের একটা দোষ আছে আমাদের, আমরা কেন এই জাহান্নামে আইলাম জানুনি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়াতে মিসকিনদের খাওয়াই নাই। এতিম আমার দুয়ারের সামনে হাজির হয়ে গেল, আমার দুয়ারের সামনে এসে কান্না করলেও আমি এতিমের প্রতি আমার বিন্দু মাত্র পরিমাণ আমার মায়া লাগে নাই। আমি ভিখারিকে ধমক দিয়া তাড়াইয়া দিলাম, একটা নিঃস্ব ব্যক্তিকে আমি ধমক দিয়া তাড়াইয়া দিলাম। আমি এদের গণনায় পর্যন্ত ধরলাম না। এতিম মিসকিনদের জীবনেও কোনোদিন আমি খাওয়াই নাই। এর মানে বোঝা গেল, যারা এতিম দেখলে, মিসকিন দেখলে, ভিখারি দিল দেখলে ধমক দেয়, এরা জাহান্নামীদের দোষ বহন করে চলাফেরা করে। যারা জান্নাতি হয়ে যাবে, এরা জীবনেও কোনোদিন কোনো মিসকিনের ধমক দিতে পারে না। পারে? পারে। যারা জাহান্নামী এরা মিসকিনদের ধমক দেয়, খাওয়ায় না। আবু সুফিয়ানরা ছিল এমন, ছিল আবু জাহাল এমন, যে আবু সুফিয়ান পুরো প্রতি সপ্তাহে সপ্তাহে লাগাইয়া একটা উট জবাই করে ওর বন্ধু বান্ধবদের জন্য, সমস্ত নেতাদের জন্য একটা উট জবাই করে। একদিন এটা এতিম গেল, এতিম যায় কয়, আল্লাহ কারীম আমারে কিছু উটের গোশত যদি আমায় দাও, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার পরিবার কেউ নেই, যদি আমায় তুমি দাও আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব। আবু সুফিয়ান কয়, এই এতিম তুই কেন আমার সামনে আইলা? সঙ্গে সঙ্গে এতিমটার গায়ের মধ্যে একটা বড় লাঠি ছিল, ওই লাঠি দিয়ে আগে বেত্রাঘাত করলো। একটা পর্যায়ে তারে ধমকাইতে ধমকাইতে বাড়ি থেকে বের করে দিল। ও চোখের পানি ফেলে কান্দে, আমার মদিনাওয়ালা নবীর দরবারে গিয়া জানায়, ও পয়গম্বর আমার, আপনার দিলটা তো বড় মায়ার, নবী গো আপনি বড় এতিম, আপনিও তো আমাদের কদর বুঝেন, কারণ আমাদের মা বাবা নাই। নবী আপনারও তো মা বাবা নাই। আমার পয়গম্বরের দরবারে গিয়া যখন জানায় দেয়, নবী এতিমের কথা শুনে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আল্লাহ বরদাস্ত করতে পারেন না, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সূরা মাউন পাঠায়া দিল। এই জিবরাইল, আমার নবীর দরবারে সূরা মাউন নিয়ে দৌড়াও, আমার নবীর দরবারে গিয়ে পড়ে পড়ে শুনে দাও। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। দেখবেন গুনগুনে গুনগুনে আশা একটা কান্দে আর বলে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল, কন্যা মনে বড় আশা ছিল, আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নয় দূরে যাব
ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় মনে বড় আশা ছিল। সাগরের কিনারায় পিঁপড়া দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে রবের দরবারে কান্দে আর বলে, আমার আল্লাহ, আমি পিঁপড়া, আমার কি মদিনায় নেওয়া যায় না? কে কয়? পিঁপড়া রবের দরবারে কান্দে আর আবদার জানে, আল্লাহ আমার কি মদিনায় নেওয়া যায় না? আল্লাহ কয়, ও পিঁপড়া কেন কান্দো? কয় আমি মদিনায় যাইবার চাই। কই তোর তো ডানাও নাই, পাসপোর্টও নাই, ভিসাও নাই, বিমান নাই। পিঁপড়া কয়, আল্লাহ গো তুমি হইলেই আমি যেতে পারবো। তুমি যদি আমার হয়ে যাও, নবীরাও যায়, আমি পিঁপড়াও যাইতে সময় লাগবে না। এবার আল্লাহ কয়, তোর কান্দন পুরো পছন্দ হয়ে গেছে রে পিঁপড়া, আমি তোরে নিয়ে যাব। আল্লাহ কয়, কবুতর পিঁপড়ার সামনে গিয়ে তুমি দাঁড়ায় যাও। কবুতর রে বলা হলো, কবুতর চলে গেল, পিঁপড়ার সামনে গিয়ে দাঁড়ায় গেল। কবুতর কয়, এই পিঁপড়া, আল্লাহর দরবারে আবদার জানাইলা, তুমি নাকি মক্কা মদিনায় যাবা, আমি তোমার দরবারে চলে আসলাম, আল্লাহ পাঠিয়ে দিল। উঠোস না, আমার পায়ের মধ্যে একটা কামড় দেস না, আমি তোরে উড়ে উড়ে নিয়ে যাব আমার নবীর শহর মদিনায়। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। ইশক অন্তরের মধ্যে নেন, আল্লাহ আপনার জীবনে একবার হলেও মদিনায় মক্কায় নিয়ে যাবে রে বাবা। আমার সাথে বহু মানুষের সম্পর্ক আছে যারা কোটিপতি, টাকার মালিক, বহু টাকার মালিক। উনি কত টাকার মালিক নিজেও জানেন না, কোটিতেও ঘুরছে। কথার ফাঁকে একদিন জিজ্ঞেস করলাম, আপনি কি এখনো হজ করেন নাই? হুজুর সময় তো মিলতে পারতেছে না। মিলে না, খালি কই যে জামু জামু কয়ে মিলতেছে না সময়। সব দেশে যাওয়ার সময় আপনার মিলে, এনে মিলে না। পরে ওনার সামনে কই নেই, মনে কষ্ট পাবে। পরে যায় চিন্তা করতেছি, মূলত ওখানে যাইতে তো কবুলিয়াত লাগে। কি লাগে? আল্লাহ যারে কবুল করে ও যেতে পারে, আল্লাহ যারে কবুল করে না ও যেতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক দান করেন। নবী রওজায় গিয়ে সশরীরে সালাম দেওয়ার তৌফিক দান করেন। জোরে পড়েন মন থেকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনার কণ্ঠে এত পরিমাণে মধুরতা আমি আল্লাহ দিলাম, এখন আমার বান্দাগুলোরে আপনিও শোনায় দেন গো পয়গম্বর। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবে, ও পয়গম্বর আমার, আপনি তিলাওয়াত করে শোনাবেন সূরা ইয়াসিন, সঙ্গে সঙ্গে আমার নবী সূরা ইয়াসিন পড়তে থাকবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। নবীর কণ্ঠ মুবারক দিয়া নবী সূরা ইয়াসিন শোনাবে জান্নাতীদেরকে। সব জান্নাতীরা অজ্ঞান হয়ে থাকবে, উপভোগ করতে থাকবে টানা 500 বছর লাগাইয়া।
এরপরে তিলাওয়াতকে করবে, এরপরে তিলাওয়াত করবে। এই তিলাওয়াতের মালিক যিনি, এই তিলাওয়াতের কথাগুলো চিনার আমার আল্লাহ পাক নিজে ওনার কুদরতি জবান দিয়া তিলাওয়াত কইরা শোনাবে। আমার আল্লাহ পাক পড়তে থাকবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের তিলাওয়াত বান্দাদের আমার আল্লাহ শুনায় দিবে। আল্লাহ কুদরতি জবান দিয়া বান্দাদের তিলাওয়াত শোনাবে। এই বান্দাগুলো 1000 বছর পর্যন্ত উপভোগ করতে থাকবে রে বান্দা। তবে জান্নাতে গেলে পাবা, জাহান্নামে গেলে পাওয়া যাবে যাবে না রে বাবা। এজন্য জান্নাতে যাওয়ার জন্য হওয়া লাগবে আবরার, আর আবরার হওয়ার জন্য নেক আমল করনেওয়ালা বান্দাগুলোর জন্য কোন গুণে এরা গুণান্বিত হওয়া লাগবে আল্লাহ জানিয়ে দিলেন রে বান্দা। সূরা মুদ্দাসসিরি তোমার জন্য, তোমার আমল পরিবর্তনের জন্য কাফি। আল্লাহ কয় জান্নাতি এবং জাহান্নামীরাই বলবে, জাহান্নামীরা এদের জবান দিয়ে জানিয়ে দিবে কোন কারণে এরা জাহান্নামের মধ্যে আইলো। আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করে নাও আমি আল্লাহ কি এদের উপরে সুবিচার করলাম কিনা, নাকি আমি আল্লাহ তোমাদের এমনি জান্নাত দিয়া দিলাম, এদের জাহান্নাম দিলাম। এরাই এদের জবান দিয়া বলুক না, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা কিসে তোমাদের জাহান্নামে আল্লাহ বলো না। এরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জান্নাতীরা রে কোন কারণে জাহান্নামে আইলাম? তোমাদের বাড়ি আমাদের বাড়ি এক জায়গায়, তোমরা বাজার করতা, তিলকিয়া বাজারের মধ্যে যে আমরাও গেলাম। শুধু তাই না, বড় বাজারের জন্য বীরগাঁও গেলাম আমরাও গেলাম। শুধু তাই না রে বাবা, তখন জাহান্নামীরা বলতে থাকবে, বাড়ি ছিল আমাদের পাশাপাশি, আমাদের জেলা ছিল পাশাপাশি, আমাদের দেহের ছিল পাশাপাশি, কিন্তু কপাল কত খারাপ জানোনি। হুজুর বয়ান করলো জান্নাতে যাবে না এক আমল করনেওয়ালারা, আমরা এক কান দিয়া ঢুকাইলাম আর এক কান দিয়া বের করে দিলাম, আমলে নিলাম না। আমরা চিন্তা করলাম হুজুরেরা এমন কথা কতই বলে নামাজের কথা, হুজুরেরা কতই বলে রোজার কথা, হুজুরেরা কতই বলে নেক আমলের কথা, আমরা পাত্তাও দেই নাই। তোমরা নামাজে গেলা, হুজুরের কথা গুরুত্ব দিয়া ফজর পড়লা, হুজুরের কথা গুরুত্ব দিয়া যোহর পড়লা, আসর পড়লা, মাগরিব পড়লা, এশা পড়লা, আমরা পড়ি নাই। এই কারণে আজকে জাহান্নামে আইলাম। নামাজ তোমরা পড়লা, এই কারণে আজকে তোমরা জান্নাতের মধ্যে গেলা। এই সুশীল সমাজের মানুষেরা, আপনাদের ব্রেন বলো খোলা, আমারে বলেন না রে বাবা, এর মানে কি বোঝা গেল? যারা বেনামাজিয়ারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে? আর যারা নামাজিয়ারা যাবে কই? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আপনার লাগবে নামাজ, লাগবে কি? মিফতাহুল জান্নাতিস সালাত। আপনি জান্নাতটা খুলবেন কেমনে? কয় চাবি হলো নামাজ। চাবি কি? চাবি হলো নামাজ। আপনি নামাজের মাধ্যমে খুলতে পারবেন জান্নাতের তালা। এর মানে নামাজ আপনার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আপনি নামাজ না পড়লে জাহান্নামে থাকবেন। জাহান্নামীরাই তো বলল। এই বলেন না রে বাবা, আপনাদের এলাকার মধ্যে হিন্দু আছে না? আছে? পাশের এলাকায় আছে না? আছে কিনা? হিন্দু আছে। তা আপনি যে বড় বাজারে যান, আপনি যে মুদি দোকান থেকে মাল কিনেন, হিন্দু কি ওই দোকানে যায় না? কথা বলেন কেন? আপনি পাঞ্জাবি পরেন, হিন্দু পাঞ্জাবি পরে না? বহু হিন্দু আছে পাঞ্জাবি। আপনি টুপি লাগান, হিন্দু মাঝে মাঝে টুপি লাগায় না? আপনি গরুর গোশত খান, হিন্দু খায় না। যদি আপনারা এখন খায় না, আমি জানি আমার বাড়ির পাশে হিন্দু আছে। একদিন আমি ওয়াজ করার সময় রওনা হইলাম ওয়াজ করতে যাবো, তা আমি আয়া বাজারে ব্রেক দিছি, এক হিন্দুই দিয়ে আমার গাড়ি ব্যারিকেড দিয়েছেন। কিরে, আমার এত ব্যস্ত সময় তুই আমার ব্যারিকেড দিস করে? তো গ্লাস নামাইছি। প্রতিদিন ওয়াজও যান, মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? কয় কিতে, আর তুমি তো অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা কি? অপবিত্র। হুজুরে কয় কি? আমি মাত্র স্নান করে আইছি। আরে এই স্নান, এই স্নান না, এই অপবিত্র, এই অপবিত্র না, তুমি অপবিত্র।
আমি বললাম তোমার এই মাহফিলে যাওয়ার জন্য হঠাৎ করে মন চাইল কেন? আমরা তো জানি হুজুরকে খাওয়ান, হুজুরকে কি বলা, সেটা দেশের মানুষ কিছু জানুক বা না জানুক, এটা জানে যে হুজুর জানে আছে এটা খাওয়ান বলা আছে। তকদির খারাপ আমাদের, হুজুরের মাধ্যমে 10 জন হুজুর দাওয়াত দিছে, তো 5 জন হুজুর দাওয়াত দিছে, এই 5 জন হুজুরের কারণে আরো দাওয়াত দিছে 50 জন রে। হুজুরের দ্বারা তুমি খাইলা পরে যাই আর হুজুরের বদনাম করে, এমন আছে না নাই? সিন্নি খাইলা কার দ্বারা আমল হয়েছিল? তাই বললাম যে তুমি জানো কেন? আর জানি এটা হুজুরকে খাওয়ান ভালো। আরে বাপ রে, হিন্দু পর্যন্ত পৌঁছে গেছে, তাকে আলহামদুলিল্লাহ। খাওয়ান ভালো, এটা খারাপ কিছু না, আমাদের খাওয়ান ভালো। তবে মাঝে মাঝে টিটকারি মুশকারি করে, জোরে একটু দেখবেন হাঁটবেন, হুজুর হাঁটতেছে জোরে হাঁটতেছে, দেখছেন চাও না হুজুরের একটু দাওয়াত সাইডটা যেমনি হাঁটতেছে চাও না, একটু আস্তে আস্তে একটু হাঁটলে 3-4টা দাওয়াত খেয়ে এমন লড়তে পারে না, দেও না হাঁটার নমুনা, দেও না, বিপদে আর কি। হিন্দু কয়ে যে আপনার খাওয়ান ভালো, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে খাওয়ান ভালো, তো তোমার উদ্দেশ্য কি? গরিব মানুষ তো ঘরের মধ্যে গরুর গোস্ত কিনে খাইতে পারি না, আমরা মাহফিলে গেলে তো গরুর গোস্ত দেয় টাটকা গরম করে আইন না, আমার লইয়া গেলে আমিও আপনাকে বইতাম, আপনিও পরিচয় দিতেন না, আমিও আপনাকে বইয়া গরু গুস্ত খাইয়া একদিন মাহফিল থেকে যামু গানি, পরে আবার 2-3 সপ্তাহ পরে একবার মিলে হইব, গরু গুস্ত খামু, পেট বুঝত। এর মানে আপনি যে গরু গুস্ত খান ওরা খায় না? আমি ওই দিন বুঝে গেছি পুরাই, এরা বহুত লোক আছে গোপনে গোপনে খায়। তাহলে আপনিও যেই দোকানে গেলেন উনিও সেই দোকানে গেল, আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি ওর গায়ের মধ্যে পাঞ্জাবি, আপনার মাথায় টুপি ওর মাথার মধ্যেও মাঝে মাঝে ও টুপি লাগাইল, আবার আপনার গালের মধ্যে যেমন দাড়ি তার গালের মধ্যেও দাড়ি আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের গালের মধ্যে দাড়ি বড় না ছোট? বড় দাড়ি, এর মানে রবীন্দ্রনাথ মুসলমান হয়ে গেল এমন না। ও বান্দারা, আপনার ঘরের মধ্যে গরুর গোস্ত তারও গরুর গোস্ত, তেলে সব দিকে হয়ে গেলেন সমান। পার্থক্যটা কোথায় জানেননি? এই যে ঠান্ডার দিনে ফজরের নামাজের সময় আপনার পরিচয়, আপনি ওযু বানাইয়া চলে যাবেন মসজিদের মধ্যে, একটা হিন্দুর বলা জীবনেও কোনোদিন নামাজে যাবে না, ওরে কাশি দিয়া বাইন্দাও নামাজে নেওয়া যাবে না, ঠিক কিনা? এই যুবকেরা, তোমার স্কুলের বন্ধু তুমি এক হিন্দুরে বানাইছো, তোমার বন্ধু হিন্দু, তোমার বন্ধু বৌদ্ধ, তোমার বন্ধু খ্রিস্টান, তোমার বন্ধু অন্য ধর্মাবলম্বী, তুমি তো ঠিকই তার দুর্গা পূজার মধ্যে যাও, কিন্তু বলো না রে বাবা, কুরবানির দিনে কয়েকদিন তুমি দেখলা তোমার বন্ধু আইলো, এরা তো পাশে ধারে হয় না, কয়েকদিন দেখলা তোমার ঈদুল ফিতরের মধ্যে তোমার হিন্দু বন্ধু এসে নামাজ পড়ে, তোমার ঈদুল আজহার মধ্যে তোমার হিন্দু বন্ধু আয়ে, এরা জীবনেও কোনোদিন আসবে না, এরা এদের ধর্মগুলো ঠিক রাখতে পারলে যুবক বাবারা তোমরা কেন পারবা না? কোন মুসলমানদের যুবকেরা এরা এমন গায়রো তোলা হবে, এরা হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারে না, ঠিক কিনা? যেতে পারে না মুসলমানের সন্তানের, এদের গায়রত আছে, এদের ব্যক্তিত্ব আছে। তোমার কি এমন নাকি যে তুমি অনেক না গেলে হইতো না, তুমি যাও কে লেগা, তুমি মূলত যাও কে লেগাটা তো বুঝি, কিছু পোলাপান আছে অনেক গিয়া বিভিন্ন মাইয়াটাই আছে না, শীষ মারে, এই মারে সেই মারে, প্রেজিং করে, আবার সময় বন্ধু কইছে তোরে প্রসাদ খাওয়াইয়া দিব নি, বুঝেন নাই? এটা খাওয়ার লেগে যাও, তোমার ঘর খাওয়ার নাই, ফেতনি কোথা গেল, এরম ফেতনি খাটাস হয় নাকি? আরে কেমন খাটাস না? আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করে। আরো জোরে পড়ে না আমিন। তাহলে হিন্দু নামাজ পড়ে না, মুসলমানের পরিচয় এরা কি করে? নামাজ পড়ে। আল ফারকু বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাহ, একটা বান্দার মাঝে আর একটা কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। কি? একটা মানুষ বান্দা, যেই বান্দা আমার আল্লাহর নামাজের মধ্যে দৌড়ে যাবে, আর যে কুফরি লালন করে ও জীবনও কোনোদিন নামাজের মধ্যে যাবে না, ও রোজা রাখবে না, ও নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবে না। তাহলে জাহান্নামীরা কি বলল? 1 নম্বরে আমরা নামাজ পড়লাম না, 2 নম্বরের একটা দোষ আছে আমাদের, আমরা কেন এই জাহান্নামে আইলাম জানুনি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়াতে মিসকিনদের খাওয়াই নাই,
আমার দুয়ারের সামনে হাজির হয়ে গেল। আমার দুয়ারের সামনে এসে কান্না করলেও আমি এতিমের প্রতি আমার বিন্দু মাত্র পরিমাণ আমার মায়া লাগে নাই। আমি ভিখারিকে ধমক দিয়া তাড়াইয়া দিলাম, একটা নিঃস্ব ব্যক্তিকে আমি ধমক দিয়া তাড়াইয়া দিলাম। আমি এদের গণনায় পর্যন্ত ধরলাম না। এতিম মিসকিনদের জীবনেও কোনোদিন আমি খাওয়াই নাই। এর মানে বোঝা গেল যারা এতিম দেখলে, মিসকিন দেখলে, ভিখারি দিল দেখলে ধমক দেয়, এরা জাহান্নামীদের দোষ বহন করে চলাফেরা করে। যারা জান্নাতি হয়ে যাবে এরা জীবনেও কোনোদিন কোনো মিসকিনের ধমক দিতে পারে না। পারে পারে যারা জাহান্নামী এরা মিসকিনদের ধমক দেয়, খাওয়ায় না। আবু সুফিয়ানরা ছিল এমন, ছিল আবু জাহাল এমন, যে আবু সুফিয়ান পুরো প্রতি সপ্তাহে সপ্তাহে লাগাইয়া একটা উট জবাই করে ওর বন্ধু বান্ধবদের জন্য, সমস্ত নেতাদের জন্য একটা উট জবাই করে। একদিন এটা এতিম গেল, এতিম যা কয়, আল্লাহ কারীম আমারে কিছু উটের গোশত যদি আমায় দাও, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার পরিবার কেউ নাই, যদি আমায় তুমি দাও আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব। আবু সুফিয়ান কয়, এই এতিম তুই কেন আমার সামনে আইলা? সঙ্গে সঙ্গে এতিমটার গায়ের মধ্যে একটা বড় লাঠি ছিল, ওই লাঠি দিয়ে আগে বেত্রাঘাত করলো। একটা পর্যায়ে তারে ধমকাইতে ধমকাইতে বাড়ি থেকে বের করে দিল। ও চোখের পানি ফেলে কান্দে, আমার মদিনাওয়ালা নবীর দরবারে গিয়া জানায়, ও পয়গম্বর আমার, আপনার দিলটা তো বড় মায়ার, নবী গো আপনি বড় এতিম, আপনিও তো আমাদের কদর বুঝেন, কারণ আমাদের মা বাবা নাই। নবী আপনারও তো মা বাবা নাই। আমার পয়গম্বরের দরবারে গিয়া যখন জানায় দেয়, নবী এতিমের কথা শুনে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আল্লাহ বরদাস্ত করতে পারেন না, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সূরা মাউন পাঠায়া দিল। এই জিবরাইল আমার নবীর দরবারে সূরা মাউন দৌড়াও, আমার নবীর দরবারে গিয়ে পড়ে পড়ে শুনে দাও। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল আমার মায়ার নবীর দরবারে জিবরাইল নিয়ে হাজির হয়ে গেল। আয়েশা বলল, পয়গম্বর আমার, ওই সমস্ত ব্যক্তিদের উপরে লানত যারা এতিমদের খাওয়ায় না, যারা মিসকিনদের খাওয়ায় না, এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেডি রাখলাম, এরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমার মদিনাওয়ালা নবীরে বলল, আমার পয়গম্বর জীবনে কোনোদিন কোনো এতিমের ধমক দেন নাই। দিছেন? দিছে? আমার পয়গম্বর কোনো মিসকিনের ধমক দেন নাই। নবীনগর বীরগাঁওয়ের মানুষ আজকে থেকে নিয়ত করো, কোন ভিখারি যদি চায় পকেটের মধ্যে থাকলে আলহামদুলিল্লাহ বলে দিয়ে দাও, আর না পারলে বললো, ভাই আল্লাহকে ওয়াস্তে আমারে মাফ করে দাও, তুমি চলে যাও। একটা ভিখারি যদি আপনার সামনে এসে আল্লাহকে ওয়াস্তে আপনার দরবারে কিছু চায়, থাকলে দিয়ে দিবেন, আর না থাকলে জীবনেও কোনোদিন আপনি ধমক দিবেন না, কারণ কোন ভিখারির দোয়া কোন সময় কবুল হয়ে যায় আপনি বলতে পারেন না। জীবনেও ধমক দেওয়া যাবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি সাইলকে ধমক দিবেন না, নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন কে? এই গত বছরে আমার প্রোগ্রাম ছিল জামালপুর জেলার মধ্যে। ওই জামালপুরে কয়েকটা প্রোগ্রাম নিয়ে যখন আমি জামালপুর গেলাম, আমার প্রোগ্রাম শেষ হওয়ার পরে ওই জায়গায় শহরের মধ্যে রেল স্টেশনের পাশে একটা চায়ের দোকান আছে, ওখানে চা পাওয়া যায়, বড় মজার চা। এরকম নাই? কিছু কিছু এলাকায় দেখবেন চা খাওয়ার জন্য মানুষ 2-3 কিলোমিটার যায়।
এরপর ওই চা পান করার জন্য বড় ব্যাকুল হয়ে যায়। ওই দুধ চা খাওয়ার জন্য আমরাও আমাদের গাড়ির সবাই যারা আছে সব আমরা গেলাম ওখানে, যে দুধ চা আমরা অর্ডার করলাম। এরপরে সে আমারে দিল। একটা ছোট্ট ছেলে, এত রাত বাজে প্রায় 2টা থেকে 2:30, একটা ছোট্ট ছেলে আমার কাছে আইলো। আইসা বলো, হুজুর ওই জায়গার মধ্যে বার্গার বিক্রি করে, একটা বার্গার কি আমারে খাওয়াবেননি? আমি বললাম দাঁড়াও, আমি চাটা শেষ করে তোমাকে নিয়ে বার্গারের দোকানে যাব। এরপরে আমি যখন চা শেষ করে ফেললাম, আমি তারে নিয়ে রওনা হয়ে গেলাম বার্গারের দোকানের মধ্যে। আমি বললাম, ও বার্গারওয়ালা, তারে একটা বার্গার তুমি দিয়ে দাও, যা টাকা লাগবে। ওরে বার্গার দেওয়া হলো। আমি দেখলাম ও বার্গার নিয়ে রাস্তার কিনারার মধ্যে গিয়া পাগলের মতো খাইতে লাগলো, মনে হয় কয়েকদিনের না খাওয়া। আমি তারে বললাম, ও বুলা তুই এখানে কেন? চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। ছোটবেলা থেকেই রেল স্টেশনের মধ্যে আমরা বড় হইলাম গো হুজুর, আমগো বাড়িও নাই, আমগো ঘরও নাই। আল্লাহ পাক সব আমাদের দরবার থেকে উঠে নিয়ে চইলা গেল। আমরা যেতে পারি না, আমরা কোথাও গিয়া ঠাই নিতে পারি না। আজকে সারা দিন লাগাইয়া এই জায়গার মধ্যে বসে আছি। আমি চাইলেও একটা বার্গার তো আমি কিনা খেতে পারবো না, ওই অ্যাবিলিটি আমার নাই। কারণ আমার মাও নাই, বাবাও নাই, পরিবার নাই, কেউ নাই। আমি কারো দরবারে গিয়ে আমি বলতেও পারি না। সবাই আমার ধমক দিয়া দিয়া তাড়ায়া দেয়। একটু দেখেন না, এই যে বার্গারটা খাওয়ার পরে যদি পেট একটু আমার শান্তি হয়, একটু পরে আমি এই জায়গায় বিছানা বিছাইয়া আমি এখানে শুয়ে যাব। এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। আমি এখানেই থাকি। আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই। আমি এই জায়গার মধ্যে থাকি। আমি বড় একা, আমি বড় দুর্বল। আমি চোখের পানি ফালে ফালে এই জায়গার মধ্যে ওর কথা শুই না কানছি, আর ওর জন্য দোয়া করে দিয়েছি, বাবারে তোদের আমার মাওলা, আমার মাওলা এমনি রাইখা। হয়তো দুনিয়া তোদেরকে আমার আল্লাহ দেয় নাই, কিন্তু আখেরাতে আল্লাহ নবীর সাথে তোদেরকে জান্নাতে দিবি। কারণ আমার নবী এমন মানুষ ছিল রে, সেই নবীর জিন্দেগিতে তো কোনো গুনাহ নাই। ছোটবেলায় আসার পরে গুনাহ করলো না। এরপরে আল্লাহ নবীর কাছ থেকে বাবারে আগে নিয়ে গেল। আবার 6 বছর বয়সে বাবার কবর জিয়ারতের জন্য যখন আমার নবী গেল, আসার পথে মা ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার মায়ের নবী একদিন খেলার মাঠের কিনারার মধ্যে যায়, দেখে একটা ছেলে ও খেলাধুলা করে না, কিনারায় বসে বসে চোখের পানি ফেলায় কান্না করে। আমার মায়ের নবী বলে, কে তুমি? কি তোমার পরিচয় আমায় জানাও, কে তুমি? আমার পরিচয় হলো, হুজুর 1 নম্বরে আপনি যেমন এতিম, আমি একজন এতিম। আমার মা বাবা কেউ নাই, আমি এই জন্য খেলার মাঠে গেলে খেলতে পারি না। এই ময়দানে মানুষ যারা আছে, এরা বাড়িতে গেলে যারা মায়েরে পায় না, এরা বাবারে পায় না, এরা জানে রে মা হারানোর কি পরিমাণে বেদনা, এরা জানে রে বাবা হারানোর কি পরিমাণে বেদনা। সৌদি আরবে থাকে যেই পোলাটায়, ও জানে মা হারানোর কি বেদনা, ও জানে রে বাবা হারানোর কি বেদনা। বাবা দূরে থাকলে কত মিস করেন, বাবা দূরে থাকলে, মা দূরে থাকলে কত মিস করেন, ওর পুঙ্খানুপুঙ্খভাবে জানা আছে। তুমি জানো না, তুমি বুঝো না। কারণ বাড়ি গেলে তো মায়েরে পাও, বাড়ি গেলেই তো তুমি বাবারে পাও। আব্বা বইলে ডাকতে পারো রে বাবা। যেই সমস্ত সৌদি আরবের প্রবাসী মানুষগুলো, সিঙ্গাপুরের প্রবাসী মানুষগুলো, মালয়েশিয়ার প্রবাসী মানুষগুলো, এদের জিজ্ঞেইও মা বাবা তুমি যে পাও না, এদের যে দেখতে পারো না, তোমার কেমন লাগে? দেখবে এরা চোখের পানি ফালাইয়া রাতের বেলা মায়ের জন্য কান্না করে, এরা বাবার জন্য কান্না করে। এই যুবকেরা, তোমরা যারা একটা মোবাইলের জন্য, একটা বাইকের জন্য মায়ের মনে আঘাত দাও, যেদিন চলে যাবে রে, ওদিন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবি, কিন্তু কান্না করলেও কোনো লাভ না, লাভ নাই, কান্নাও লাভ নাই। চলে গেছে তো, চলে গেছে তো। তোমারে সবাই ভালোবাসে, তোমার বন্ধু তোমার পাগল, হঠাৎ দেখা বন্ধু নাই। কেন? একদিন বন্ধু আইলো, কয় বন্ধু রে তোমার বাইকটা আমার 1 ঘন্টার জন্য দাও। যখন তুমি দিলা না, বন্ধু কয় তুই আমারে বাইক দিলি না, আজকে থেকে তোর সাথে আমি আরই বানাই, আরই করলাম, তোর সাথে আমি জীবনে কোনোদিন কথা বলবো না। তুমি তোমার বউরে বলো, বউরে এবার ঈদের সময় তোমারে আমি শাড়ি কিনা দিতে পারবো না, আমি কাপড় কিনে দিতে পারবো না,
দেখবো বউ তোমার সঙ্গে ভালো করে কথা বলে না, কয়েক 40 বছর তোমার সাথে সংসার করলাম, এখন তুমি বুঝি আমরা দিতে পারবে না, সংসার কইরা আমার জীবনটাই তেজবা। এই বান্দারা, তুমি তোমার ছেলের জন্য বিদেশ থেকে আসার সময়ে বইলা দিল একটা অ্যান্ড্রয়েড আনার জন্য। তুমি আসার পরে যদি চেক করে নাও, বাবারে তোর জন্য আমার আইফোন অথবা অ্যান্ড্রয়েড আনতে আমার মনে নেই, ছেলে রাগান্বিত হয়ে যাবে। মায়ের দরবারে যদি তুমি যাও আর যদি বলো মা আমি তোমার দরবারে কিছু আনতে পারি না, দেখবে মা তোমার চোখের পানি ফালা ফালা বুকের মধ্যে নিয়ে তোমার জন্য রবের দরবারে কাঁদবে আর দোয়া করবে। আল্লাহর কাছে মা বলবে, ও আল্লাহ, আমার সন্তান আমার কিছু আনে নাই, আমার জন্য কিছু আনে নাই, আমার লাগবে না, আমার সন্তানটারে বুকের মধ্যে নিয়ে তোমার দরবারে আবদার জানাই আমার আল্লাহ, তারে দুধে ভাতে খাওয়াইও, তারে ভালো রাখো। মনে রাখবা এই দোয়ার যে এত পাওয়া, টাকা দিয়া জীবনে এটা কিনা যায় না, টাকা দিয়া জীবনে কোনোদিন এটা কেনা যায় না, কিনা যায় না টাকা দিয়ে। খালি যে কইছে আল্লাহ তুমি কবুল করে নাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা আবদার জানাইলেন, হাই বাইজিদ, ছোটবেলায় তো তোমার মা বাবা বিদায় নিয়ে চলে গেল, আসার পরে তুমি বাবা পাও নাই, তুমি আমার গর্বে ছিলা, ওই সময় আমার বাবা মারা গেছে। তখন বাইজিদ বুস্তামি আসার পরে মা আবদার জানায়, তোমার এমন এক মাদ্রাসায় যে ভর্তি করামো, তুমি মাদ্রাসার মধ্যে থাকবা, একেবারে পড়াশোনা শেষ করার আগ পর্যন্ত তুমি আমার বাড়িতে আসবে না। কে কইছে? মায় আবদার করছে, ফুত তোরে মাদ্রাসায় দিয়া যাই, শেষ করার আগ পর্যন্ত আমার বাড়ি তুই ফিরবি না। মিয়া বিশাল ইতিহাস। বাইজিদ বুস্তামির মাদ্রাসায় দিয়ে আসলো। বাইজিদ বুস্তামি কয়েকদিন পড়াশোনা করলেন, এরপর হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল। উস্তাদের দরবারে গিয়া বলে, উস্তাদ আমি মায়ের দরবারে যাব। কেন রে? তোমার মা মানা করছে, কেন তুমি যাবা? আমার মায়ের কথা মনে পড়ে গেছে, আমি যাবো। মায়ের কথা মনে পড়ে গেলে পোলাটার মাথা ঠিক থাকে না, কোন সময় আমি আমার মায়ের দেখবো। কিন্তু যার মা নাই রে, ওই যে মায়ের পাবে, ওই যে মায়ের দেখবে, কবরের পাশে গিয়া কান্না করা ছাড়া তার কোনো ভাষা নাই, কান্না করা ছাড়া তার বিন্দু মাত্র পরিমাণ ভাষা নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা মনে পড়ে গেল। উস্তাদের জানায় দে, উস্তাদ আমারে ছুটি দিন, আমি মায়ের মুলাকাতের জন্য যাব। এটা বলার পরে সঙ্গে সঙ্গে উস্তাদ বলে, তোমার মায় মানা করলো। মানা করলে মানা করুক, আমি মায়ের দেখব। যদি মাকে দেখতে চাও, এতদিন সময় দিলাম, শর্ত বসায়া দিলেন, তুমি যদি এতদিনের মধ্যে এত পারা মুখস্থ করতে পারো, তাহলে মায়ের সাথে মুলাকাত করতে পারবা। আল্লাহ বাইজিদ বুস্তামির জেহেনে তো খোলা বানাইছিলেন, নির্দিষ্ট সময়ের আগে উনি মুখস্থ করে ফেললেন। পরে আল্লাহু আকবার, নির্দিষ্ট সময়ের আগে মুখস্থ হয়ে গেছে। এবার কয়ে আমার তো শেষ, শর্ত মেনে গেছি, মার কাছে যান, দেন জায়গা, ছুটি দেন। উস্তাদ কয়ে শর্ত তো মেনে গেছে, তো না দিয়ে পারবো না, যাও যাও মার সাথে মুলাকাত করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের সাথে মুলাকাতের জন্য চলে গেলেন। দরওয়াজার সামনে গিয়ে রাতের বেলা মাকে ডাক দে, মা আবার ডাক দে, মা আমি বাইজিদ তোমার দরওয়াজার সামনে দাঁড়ায়। মা ঘুম থেকে জেগে বাইজিদের কণ্ঠ শুই না, মা জানায় দেয়, জীবনেও কোনোদিন এটা আমার রিয়েল বাইজিদ হতে পারে না, এটা আমার রিয়েল বাইজিদ না। কেন রে? এটা তো আসলে রিয়েল বাইজিদ। কেন মায়ে বলে রিয়েল না? কেন মায়ে বলে সত্যি না? মায়ে বলে কারণ হলো, মায়ে জানে পোলাটারে দিয়াইছি, ও আলেম না হওয়ার পর্যন্ত আমার বাড়ি আসবে না। আমি তো ওর জন্য রবের দরবারে দোয়া করছি, আল্লাহ যাতে তার ইলমের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আল্লাহ যাতে করে তার তাসাউফের লাইনেও বড় বানিয়ে দেয়। পরেন মারহাবা।
আল্লাহ যাদের ইলমের লাইনে বড় বানায় দেয়, তাসাউফের লাইনেও বড় বানায় দেয়। আমার বাইজিদ রিয়েল বাইজিদ তুমি না। যাও মার কাছে একবার ডাক দে, মা আমি তোমার রিয়েল বাইজিদ। মা কয়েন না, তুমি আমার রিয়েল বাইজিদ না। এবার বাইজিদ তখন থেকে মা দরওয়াজা ওপেন করে না। উনি চলে গেলেন মাদ্রাসার মধ্যে, নিয়োগ করে নিলেন আমার মায়ের চায় আমি বড় আলেম হয়ে যাই। এবার মাদ্রাসার মধ্যে যা পড়াশোনা করতে লাগলেন বাইজিদ রহমাতুল্লাহ আলাই। পড়তে পড়তে একটা পর্যায়ে যখন ইলমের সর্বোচ্চ জায়গার মধ্যে চলে গেলেন, একাডেমিক লাইনের পড়াশোনা যখন শেষ হয়ে গেল, মনে করেন আগামীকালকে ওনার মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে। আজকে রাতের বেলা যখন ওনার উস্তাদ ঘুমের মধ্যে ঘুমায়া রইল, আল্লাহ পাক ডেকে বলে, ও বাইজিদের উস্তাদ, আমার বাইজিদের আগামীকাল তুমি যে মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিবা ইলমের পাগড়ি, আমার বাইজিদের জন্য তার মায়ের রবের দরবারে আমার দরবারে এমন দোয়া করে দিছে রে, আমার বাইজিদের বাড়ি যাওয়ার সময় তার মাথার মধ্যে একটা পাগড়ি না 2টা পাগড়ি তার মাথার মধ্যে ঘুরাইবা। আমার বাইজিদের মাথায় একটা হবে ইলমের পাগড়ি, আরেকটা হবে তাসাউফের লাইনের পাগড়ি। তার মায়ের দোয়া আমি রবের দরবারে কবুল হয়ে গেছে। পাগড়ি পরাইয়া দিবা 2টা, একটা না। তার মাথায় পাগড়ি ঘুরাইবা, একটা ঘুরাইবা। তার যে মায়ের দোয়ার তাসাউফের লাইনের ওলি, ওই পাগড়িটা ঘুরাও। আর একটা পাগড়ি ঘুরাইবা, ওইটা ইলমের পাগড়ি। ওই পাগড়িটা ঘুরাইয়া দেওয়ার পরে ওর মায়ের দরবারে ওরে পাঠাইয়া দিও। যখন বাইজিদ বোস্তামের দিনের বেলায় উস্তাদে মাথার মধ্যে পাগড়ি দেয়, একবার পাগড়ি দেয়, ওই বাইজিদ রে এটা তোমার একটা ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি তাসাউফের লাইনের পাগড়ি। উনি পাগড়িটা হাতের মধ্যে লইয়া দৌড়ে চলে গেলেন বাড়ির মধ্যে, কারণ ইলমের লাইন উনি আগে গেলেন, ইলমের সব মাকামের মধ্যে উনি পৌঁছে গেলেন, চলে গেলেন বাড়ির মধ্যে গেল। এবার দরওয়াজা ওপেন কইরা যখন মায়ের দরবারে যায়, যাইয়া দেখে রে যেই মায়ের জুয়ান দেখা গেছে, ওই মা বুড়া হয়ে গেছে। মার চোখ চোখ দেখে না, মা অন্ধ হয়ে গেছে। বার্ধক্যের কারণে মা কানেও শুনে না। এবার বাইজিদ যে কয়, মা আমি তোমার বাইজিদ তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। মা গো তোমারে কেমন জুয়ান দেখা গেলাম, আজকে তো তুমি আর জুয়ান নাই গো আমার। বাইজিদের মা জানায় দে, বাইজিদ রে আমি মায়ের তুই জুয়ান দেখা গেছলি, এখন আমি আর জুয়ান নাই, আমি বুড়া হয়ে গেছি। বার্ধক্যের কারণে আমি চোখেও দেখি না, আমি কানেও শুনি না রে বাইজিদ। তবে আমি তোর জন্য রবের দরবারে দোয়া করছি, আল্লাহ যাতে করে তোরে ইলমের লাইনে বড় বানায়, আবার তাসাউফের লাইনে যাতে আমার আল্লাহ তোরে বড় বানায় দেয়। ও বাইজিদ আয় আয়, তুই আমার বুকের মধ্যে আয়। যখন বুকে রহমাতুল্লাহ আলাইকে নিয়ে নিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ আমি আর থাকতে চাই না দুনিয়ার মধ্যে, আমার আর থাকার প্রয়োজন নাই। আমার নিয়ত ছিল আমার বাইজিদ যাতে করে দুনিয়ার সবচেয়ে বড় আলেম হয়ে যায়, জামানার সবচেয়ে বড় ওলি যাতে আমার বাইজিদ হয়ে যায়। আমি তোমার দরবারে দোয়া করে দিছি, ও উস্তাদের দরবার থেকে পাগড়ি নিয়ে চলে আসলো। আমার মাওলার যারা ওলি হয়ে যায়, মুসল্লার মধ্যে বৈশা রবের দরবারে আবদার জানাইলে আমার আল্লাহ তারে ফিরাইয়া দিতে পারে না। বাইজিদ বুস্তামির মা বলে, ও আল্লাহ আমার বাইজিদ থাকুক, আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না, তুমি আমার এখনই নিয়ে চইলা যাও। মালাকুল মউত আল্লাহ পাক পাঠাইতে দেরি করে না, সঙ্গে সঙ্গে উনাকে নিয়ে চলে গেল। বাইজিদ রয়ে গেল, মার দিকে তাকায় তাকায় চোখের পানি ফালায় কান্দে আর বলে, মা তোমার দোয়া আমি বাইজিদ বড় ওলি হয়ে গেলাম, কিন্তু আজকে তুমি আমার বিদায় দিয়ে চইলা গেলাম। মা বিদায় নিয়ে চলে গেলেন, বাইজিদ ওলি হয়ে গেল কার দোয়ায়? আল্লাহর দোয়ায়। কার দোয়ায়? ওলি হইছে কার? আল্লাহর ওলি হইছে দোয়ায় কার? ওই আল্লাহ কি নাই? আর আপনার ঘরের ওই মা কি নাই? তাহলে আপনার ঘরের মাও আছে, আল্লাহ আছে। আপনি কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলিয়ে কামেল মায়ের দোয়ায় হতে পারেন না? পারবেন। আজকে থেকে নিয়ত করেন, আমি জীবনে কোনোদিন আমার মায়ের সাথে বেয়াদবি করব না। পারবেন তো ইনশাআল্লাহ? এই যুবক পোলারা পারবেন তো ইনশাআল্লাহ? জীবনে কোনোদিন আব্বার সাথে চোখ রাঙ্গিয়ে লাল করে কথা বলবে না, কথা বলবে না, কপাল পুড়ে যাবে। তুমি লিখে রাখো, তুমি চোখ রাঙ্গিয়ে কথা বলে মনে করছো তুমি মোস্ট রিচেস্ট ম্যান হতে পারবা, তোমার সোসাইটিতে ইম্পসিবল।
তুমি দামি হবা, তুমি রিচ ম্যান হবা, তুমি সেলিব্রিটি হবা, প্রসিদ্ধ হবা, তুমি অনেক যশ খ্যাতি লাগবে, তুমি প্রবাসে যাবা, ভালো ইনকাম করবা, মায়ের দোয়ার কোনো বিকল্প নাই, মায়ের দোয়ার কোনো বিকল্প নাই। ওনার থেকে দোয়া নিও। উনি যত ভুল করুক, বড়দের ভুল ভুল না, তুমি তার বিচার করতে যাইও না, নরম স্বরে, বেশি শুদ্ধ করে না, মায়ের যেমনে কো এমনি, মায়ের ভাষায় একটু বলতে পারো মাঝে মাঝে, মা একটু আরাম করে চললে আমার জন্য ভালো হয়, এইভাবে গুছাইয়া। এ তো বলার তো তোমার সময় নাই, তুমি যেই ধমক দেও আমার শুনি, তুমি তেমনি কর। আল্লাহ আমাদের সবাইকে আব্বা আমার দোয়া নিয়ে চলার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। মনে রাখবেন, পৃথিবীতে যারা আব্বা নাই, আম্মা নাই, ছোটবেলায় যারা আব্বা হারাইছে, আম্মা হারাইছে, ওই এতিম হয়ে গেছে, নাবালক অবস্থায় ওই এতিম, এই এতিম মানুষগুলোরে জীবনে কোনোদিন আপনি ঘাড় ধরে ধাক্কা দিয়া তারাইয়া দিবেন না। আপনার আশেপাশে বহুত মাদ্রাসা আছে, এতিম আছে, এদের ব্যাকগ্রাউন্ডে দাঁড়াবেন, এদের পাশে গিয়ে দাঁড়াবেন, এদের মাথায়, এদের টুপি টেনে খুইলা এদের মাথায় একটু হাত বুলাইয়া দিবেন। মনে রাখবেন, আপনার এই হাত বুলানো, ওর মাথার চুল যতগুলো আছে আপনি হাত খালি বুলাইছেন, ওই চুল বরাবর সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। এতিম মিসকিনদের খাওয়ায় কারা? জান্নাতীরা। কারা? আর খাওয়ায় না কারা? জাহান্নাম। আর কি দোষ আছে রে? জাহান্নামীরা বলবে আরো দোষ আছে। আমরা ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা গীবত করতাম সমাজে। বহুত লোক আছে গীবত করে। হ্যাঁ, এই যে আজকে মাহফিল শেষ হওয়ার পরে কালকে থেকে দেখবেন অনেকে যার মনোভূত হয়েছে, আলহামদুলিল্লাহ, মনোভূত হয় নাই, উনি চায়ের দোকানে বয়ে কি হুজুর আছে, কি কইয়া গেছে, কতক্ষণ কি বইলে গেছে, চায়ের দোকানে বয়ে বইয়া আমার অফিসরে এবারে গীবত করে। আমিও মাঝে মাঝে খুশি হই, কেউ যদি আমার গীবত করে। কেন জানেন? কেউ যদি আমার গীবত করে তো আমার গুনাহের পাল্লা হালকা হইয়া ওর গুনাহের পাল্লা ভারী হইতেছে, আমার সওয়াবের পাল্লা ভারী হইয়া ওর সওয়াবের পাল্লা হালকা হইতেছে। ফায়দা তো, লাভ তো। কিন্তু আপনি কত বড় বোকা, আপনি বুঝেনও না। আরেকজনের গুনাহের পাল্লা হালকা কইরা আপনার গুনাহের পাল্লাটা, তার গুনাহগুলো আইনা আপনি ভারী করতেছেন। আপনার মতো আহমাক এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই। গীবত, দুশ্চর্চা, পরনিন্দা, এগুলো আমরা করব না। আমরা চায়ের দোকানে যাব, যেতে বাধা নাই, ওখানে গিয়ে এইজনের বদনাম, এইজনের বদনাম, অমুক পাড়ার মসজিদের হুজুরের বদনাম, ওই মসজিদের কমিটির বদনাম, ওই এলাকার মেম্বরের বদনাম। আপনাকে কি এগুলা করার জন্য ডাকা হয়েছে? এই পৃথিবীটি কি আপনাকে এগুলা করার জন্য পাঠানো হয়েছে? সমাজে কিছু লোক আছে, দেখবেন খালি মানুষের দুষলে আছে না, খালি মানুষে কি করে, মানুষে কি করে, এ বেড়ায় কি করে, এটা দেখবে। অয়েল ইউর ওন মেশিন। প্রবাদ আছে, নিজের চরকায় তেল দাও। কার চরকায়? নিজের, নিজের চরকায় তেল। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো, তবে সবাইকে বাঁচাও। তোমার নিজের খবর নাই, তুমি 40 জন ডেলিও খবর লিতেছ। আল্লাহ আমাদের সব ভাইকে গীবত, শিকায়ত, পরনিন্দা, দুশ্চর্চা করা থেকে হেফাজত করে। পড়েন আমিন। তাহলে জাহান্নামীদের দোষ হলো এরা পরনিন্দা করে, দুশ্চর্চা করে, এরা গীবত করে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এরা বলে আমরা মনে করলাম দুনিয়া আমাদের শেষ হয়ে যাবে, আখিরাতের লাইনে জীবনে কোনদিন রবের দরবারে দাঁড়ানো লাগবে না। কি মনে করলাম দুনিয়ায় আল্লাহর দরবারে আসা লাগবে না, কিন্তু কেমন হয়ে গেল রে। মিজানের দাড়ি পাল্লা আইলো, বাম হাতের মধ্যে আমলনামা পাইলাম, বলছে রাত পার হতে পারি নাই, জান্নাতেও যেতে পারি নাই, পরে গেলাম জাহান্নামে রে। আমরা তো মনে করলাম আখিরাত মিথ্যা হয়ে যাবে, মনে হয় সত্য হয়ে গেল। এখন তো সত্য হয়ে গেল। এই মানুষেরা আপনারা বলেন নাই যে মুরব্বী যারা হয়ে গেলেন দাড়ি পেকে গেল,
আপনি মুরব্বী হওয়ার পরে যদি আল্লাহরে কোন আল্লাহ গো আমার আগের জুয়ান অবস্থায় আমার ফিরে দাও, আপনি 40 বছর লাগে কানলেও কি আবার আগের মতো হইতে পারবেন? হইবে? হবে না। তাহলে জাহান্নামে গেলে আপনি কানবেন, আপনি আল্লাহকে বলবেন ও আল্লাহ জান্নাতে আমারে নিয়ে যাও, যতই কানবেন মানার লাভ নাই। ওদিন হাত্তা আতানাল ইয়াকিন, জাহান্নামীরা বলবে আমরা যেই দিনটারে মিথ্যা মনে করলাম চলে আসলো আমাদের সামনে হাজির হয়ে গেল। তাহলে আজকে থেকে মেসেজ কি পাইলাম, বাড়িতে কি নিয়ে যাবো রে বাবা? যারা জাহান্নামী এদের দোষ হলো এরা বেনামাজি, আর যারা জাহান্নামী এদের দোষ হলো এরা এতিম মিসকিনদের খাওয়ায় না, যারা জাহান্নামী এরা গীবত করে শিকায়ত করে, যারা জাহান্নামী এরা আখিরাতকে মিথ্যা মনে করে, আর যারা জান্নাতি এরা নামাজ ছাড়ে না, যারা জান্নাতি এরা এতিমদের খাওয়ায়, যারা জান্নাতি এরা গীবত করে না, যারা জান্নাতি এরা আখিরাতকে সত্য মনে করে আগায়া যায়। আমরা যেহেতু জান্নাতি হবার চাই, তাহলে আজকে থেকে নিয়ত করে নিব আমি নামাজ পড়বো, গীবত করবো না, এতিমদের খাওয়াবো, কোনো ভিখারিকে আমি ধমক দিয়ে তাড়াইয়া দিব না, আমি চলার পথে আখিরাতকে সত্য মনে করে করে চলবো। কারা কারা পারবেন দুইটা হাত তুইলে আমার আল্লাহরে দেখাইয়া দেন রে বাবা। ও দয়ার মালিক, আয় আল্লাহ গভীর রাত আপনার বান্দারা হাত বাড়াইছে, আয় আল্লাহ এই মানুষগুলো সব জান্নাতের পথের পথিক হতে চায়, আয় আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আমরা। আল্লাহ তুমি জান্নাতের পথে নিয়ে যাইও, জান্নাতের মালিক তুমি আমাদের বানায় দিও, জান্নাতি মানুষের গুণে তুমি গুণান্বিত বানায় দিও। সকলে চিল্লায় পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, লং টাইম কথা বলছি না, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা গজল যেহেতু, তাহলে সবাই মিলে একটু গাই নাকি? গাইয়া দোয়া দিয়া দেই। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না, বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া, দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না, দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া, বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া, নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, নবী আমার জীবন মরণ, নবী আমার, নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না, নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না, সবাই যায় সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া, কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না, বলেন কত হাজি যায় সেখানে, আমার যাওয়া, দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না, দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না, সবাই যায়, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া, ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা, ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা
আমেনা তোমার কোলে তশরিফ আনলেন মোদের শাহে মদিনা তোমার কোলে তশরিফ আনলেন সবাই যায় নবীজির বাড়ি সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া আল্লাহ এই বাড়িতে যাওয়ার মতো তৌফিক প্রত্যেক ভাইকে আপনি দান করেন।